গতকাল বিধানসভাতে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের ওপরে আলোচনা ছিল। কারণ বাজেট সেশনে 21,000 কোটি টাকা মতো বরাদ্দ করেছে। আমার জন্য 10 মিনিট বরাদ্দ ছিল, বেশ আনুষঙ্গিক বিষয়ে আলোচনা করেছি। সাথে সাথে ব্লাড ব্যাংকের যে সংখ্যাও কম, প্রিজার্ভ করার ক্যাপাসিটিও কম, ক্যাপাসিটি বাড়াতে হবে, এই বিষয়ে আলোচনা করতে করতে আমি একটা বিষয় উত্থাপন করেছি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে, যে রিফ্রেশমেন্ট চার্জ হিসাবে পার ডোনারকে 50 টাকা বরাদ্দ করা আছে, ওটা বাড়াতে হবে। কারণ আমার অনেকের সাথে পরিচিত আছে যারা রক্ত নিয়ে সারা বছর কাজ করেন, আমরাও বিভিন্ন সময় কাজ করি, কিন্তু আমাদের থেকেও তারা অনেকে বেশি কাজ করেন। তারা আমাকে বারবার বলতেন যে বিভিন্ন দপ্তরে অভিযোগ জানানোর পরেও সুরাহা হচ্ছে না, আপনি যদি এটা বিধানসভায় উত্থাপন করেন হয়তো হয়ে যেতে পারে। গতকালকে উত্থাপন করেছিলাম, আমার আগে বিধানসভায় কে উত্থাপন করেছে আমার জানা না, হয়তো কেউ উত্থাপন করে থাকতেও পারে, বা অন্য এনজিও প্রপার চ্যালেঞ্জ ধরে অ্যাপ্লিকেশন জমা দিতেও পারে, সেটা আমি বিতর্কে যাব না। আজকে আমার কাছে একটা নোটিফিকেশান আসে, আমি একটা নোটিফিকেশান দেখতে পাই, যেখানে স্বাস্থ্য দপ্তর থেকে একটা অর্ডার ইস্যু করা হয়েছে। এপ্রিল মাসের 1 তারিখ থেকে রিফ্রেশমেন্ট চার্জ হিসাবে 50 টাকার পরিবর্তে ওটা 100 টাকা করা হয়েছে। আমি স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এবং স্বাস্থ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের আওয়াজটাকে, আমাদের ডিমান্ডটাকে তিনি শুনতে পেয়েছেন। শুধু নওশাদ সিদ্দিকীর ডিমান্ড ওটা নয়, যারা সারা বছর রক্ত নিয়ে কাজ করে। আমরা ভুলে যাচ্ছি না, যখন কোভিড পিরিয়ড হয়েছিল, রক্তের যখন এখনো রক্তের চাহিদা আছে, সেই সময় ব্যাপকভাবে রক্তের প্রয়োজন হচ্ছিল, তখন কিন্তু রাজ্য সরকারকে অনেক এনজিও, অনেক এই ধরনের সংস্থা রক্তদান করে উৎসাহিত করে রক্তর যে ঘাটতি কিছুটা হলে পূরণ করার চেষ্টা করেছে, এবং এখনো তারা প্রতিনিয়ত রক্তদান শিবির করে রক্তের ঘাটতি পূরণ করার চেষ্টা করছে। আমরাও তাদেরকে সহযোগিতা করছি।